কখনো ভালো সময়ের অপেক্ষা করতে নেই। আমি তার জলজান্ত প্রমাণ। তুমি ভাবছো যে এখন আমার এই সময়টা যাচ্ছে, এরপরে ভালো যখন সময় আসবে তখন আমি কাজটা করব। ভালো যখন সময় আসবে তখন আমি ভালো একটা শাড়ি কিনবো। ভালো যখন সময় আসবে আমি ওই খাবারটা খাবো। এর অপেক্ষা যদি তুমি করতে থাকো তাহলে দেখবে তুমি আগে গিয়ে কিছুই পাবে না। যেটা তোমার সঙ্গে ছিল সেটাও দেখবে এককালে নাই, চলে গেছে হাত থেকে। এই হয়েছে আমার অবস্থা, জানো। এই ভিডিওটা আমি করে নিয়ে এসেছি মোটামুটি 7 দিন হয়ে গেল। এর দুটো পার্ট আমি সঙ্গে সঙ্গে যখন যেই পরিস্থিতিতে ছিলাম তখন এডিট করে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এই পার্টটা আমি সময়ের অপেক্ষায় ছেড়ে দিয়েছিলাম যে ভালো সময় করে বাড়ি গিয়ে সুন্দর করে এডিট করে ভিডিওটা পোস্ট করব। কিন্তু দেখো সময় আমাকে কিভাবে ধোঁকা দিল। 7 দিন পর সেই ভিডিওটা তোমাদের সামনে আমি নিয়ে আসছি। যাই হোক, তোমরা যদি আগের পার্টগুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেলে চলে যাও, তাহলেই দেখতে পাবে। আর আমরা এখন যাচ্ছি নদীর ধার, আর আমার মেয়ে এই রকম পরিবেশ পেয়ে এত দৌড়াচ্ছে, পড়তে যাচ্ছিল এক্ষুনি। তো নদীর ধারে চলে এসেছি, এসে দেখছি এখানের অবস্থা পুরো খারাপ। আমরা নদীরই একটু ভিডিও যা করতে পেরেছি তাই। নদীর যে নামছিলাম যে রাস্তাটা দিয়ে, ভেবেছিলাম ওই রাস্তাটা একটু করব, কি আরও কিছু করব ভালো কিছু, কিন্তু ওখানে গিয়ে দেখছি ছেলে মেয়ে সবাই একসঙ্গে গোসল করছে। নিজেদেরকে লজ্জা লাগছে, তাই আমরা ওখান থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম। আরও একটা ব্যাপার, ওখানে চারিদিকে শুধু পটিতে নোংরা করে রেখেছে। ওখানে সবাইকে দেখছি জামা কাপড় কাচছে, নিজেরা গোসল করছে, কিন্তু তারাই পরিবেশটাকে নোংরা করে রেখে দিয়েছে। তো আমরা এখান থেকে একটু এই ভিডিওটা করেছি, আর 2-3টা ফটো তুলেছি। আমরা যতজন ছিলাম একটা গ্রুপ ফটো তুলেছি, দিয়ে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে গিয়েছি। যারা গোসল করছে তাদের অবস্থা দেখে আমাদেরকেই লজ্জা লাগছে, কি বলবো, তোমরা বুঝে নাও। এবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে কি করছি তোমাদের আবারও দেখাচ্ছি, চলো। আর রাস্তাতে দেখতে পাচ্ছ সামনে জল দিচ্ছে জমিতে, তো আমার মেয়েকে বলছি একটু সাবধানে হাঁটো, কিন্তু আমার মেয়ে তো কথা শুনছে না। এই যে তোমরা 2-3টা ভিডিও আমার দেখতে পেলে এখানে এসে, সব ভিডিওতে দেখবে আমার মেয়ে শুধু দৌড়াচ্ছে, হাঁটছে না। যাই হোক, বাড়ি এসে দেখতে পাচ্ছ খেতে দিয়ে দিয়েছে আমাদের। চিকেন ছিল, সবজি ছিল, ডাল ছিল, মাছ ছিল। যারা চিকেন খায় না তাদের জন্য মাছ ছিল। তো আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো খেয়েছি, রান্নাবান্না খুব ভালো হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। যাব অন্য রাস্তা দিয়ে, সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে। ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। সবাই আমাদেরকে তাকাচ্ছে, কিন্তু আমি তোমাদের জন্য ভিডিওটা করে নিয়ে এসেছি। ভিডিওটা ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো। আসসালামু আলাইকুম।